দেখ তোদেরকে আজকে কি দেখাবো না, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, চ্যাপ্টার নাম্বার কত 1, ঠিক আছে। এখান থেকে ভালোই মোটামুটি অঙ্ক আছে, 5, 6, 7 নাম্বার মতো এখান থেকে আসে। তো এই চ্যাপ্টার আজকে অঙ্ক করাবো। কি চ্যাপ্টার এটা? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। দেখ দ্বিঘাত সমীকরণটা কি না, দ্বিঘাত সমীকরণ বলতে যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশ করা হয়, তাকে দ্বিঘাত সমীকরণ বলে। দ্বিঘাত সমীকরণ বলে, ঠিক আছে। এখন তোরা বলতে পারিস যে দাদা এ কি, বি কি, সি কি, তাই তো। এগুলো হচ্ছে এক একটা বাস্তব সংখ্যার মান বসে এখানে। কিসের মান? বাস্তব সংখ্যার মান। বাস্তব সংখ্যা কী কী হতে পারে? 1 থেকে যত পর্যন্ত সংখ্যা আছে ওগুলোকে বলে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার কোনো শেষ নেই, অজস্র বাস্তব সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5 এইভাবে কি কন্টিনিউ, টু বি কন্টিনিউ, মানে চলতে থাকলো। এর কোনো নির্দিষ্ট মান নেই। এখন এই জায়গায় একটা জিনিস, দ্বিঘাতটা কেন বলছি, এখানে স্কোয়ার আছে বলে দ্বিঘাত বলছি। এক্সের ওপর কী আছে না 2 আছে, তার জন্য একে দ্বিঘাত বলছি। এক্সের ওপর যদি কিউব থাকতো তাহলে একে কী বলতাম? ত্রিঘাত। এটাকে বলা হয় দ্বিঘাত, এটাকে বলা হয় ত্রিঘাত। আর এক্সের ওপর যদি 4 থাকতো, মানে x টু দি পাওয়ার 4, একে বলা হয় চতুর্থ ঘাত। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখ, দ্বিঘাত, এটা দ্বিঘাত সমীকরণ তো, এই এ এর মানটা কিন্তু 0 হবে না। এ নট ইকাল টু 0, যদি 0 হয় তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কেন হবে না? দেখ এখানে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0, ঠিক আছে, আমি বলছি এর মানটা কিন্তু 0 হবে না। 0 হলে কী হবে? এটা দ্বিঘাত সমীকরণ হবে না। মনে কর এর মানটা তুই 0 বসাচ্ছিস, কত? এর মান 0, তাহলে এর সাথে এক্স স্কোয়ারটা কী আকারে আছে? গুণ আকারে আছে, তাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0। দেখ 0-র সাথে কোনো কিছু গুণ করা মানে কি হয়? 0 হয়। তাহলে এটা কী হয়ে গেলো? 0 হয়ে গেলো। এই পার্টটা কী হয়ে গেলো? 0 হয়ে গেলো। তাহলে কী পড়ে থাকলো? বি এক্স প্লাস সি ইকাল টু 0। এখানে কি দুটো ঘাত পাচ্ছিস? আছে এখানে? না, দুটো ঘাত নেই, এক ঘাত চলে এসছে, এক ঘাত। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ বলবো না। বোঝা গেছে? বুঝতে পেরেছিস তোরা? ব্যাস। দেখ এবার যে তোদের পরীক্ষায় আসবে 5 থেকে 7 নাম্বার আসবে। একটা আসবে বট কোশ্চেন, শর্ট কোশ্চেনে থাকবে 1 নাম্বার, 2-এর দাগে থাকবে 2 নাম্বার, ঠিক আছে। তাহলে কত হলো? 3, 2, 5, 6, মানে 5-7 থেকে নাম্বার আসবে। এবার কোষে দেখি দেখ 1.2 এর করাবো, 4-এর দাগে যে ইম্পর্টেন্ট অঙ্ক 3টে করাবো, 3টেই আসার মতো, ঠিক আছে। তাই 4-এর দাগের অঙ্কটা কী করবো? প্রথমেই 4-এর দাগের অঙ্কটা x ট্রিপল হয়, আর এটা বলিনি, x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। এইটার মানেটা কি? x ইকাল টু x নট ইকাল টু -1 মানেটা কি? মানে x এর ভ্যালুটা, মানটা -1 দিয়ে বেরোবে না, আদার্স মান বেরোতে পারে, কিন্তু এইটা বেরোবে না বা এটা বেরোবে না, ঠিক আছে। দেখ কী করি, হর আছে তো, তাহলে x প্লাস 1/2, দেখ ওপরে x ঘটিত রাশি আছে, নিচে কি আছে? শুধু সংখ্যা। তো এখানে দেখ খোঁজ, দেখ এখানে কি আছে? x ঘটিত রাশি আছে, নিচে সংখ্যা আছে, তো এটা কাছাকাছি নিয়ে আসবো। তাহলে কী হবে? আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এটাকে নিয়ে আসলে কী হবে? মাইনাস হয়ে যাবে, x প্লাস 1/3 বসালাম, প্লাসের প্লাস দাও, 2/x প্লাস 1 লিখলাম। এই প্লাসটা এদিকে আসলে কী হবে বলো? মাইনাস হবে, x প্লাস 1 ইকাল টু -5/6। এইটা দিয়ে কী করবো? এইটা অর্থ হচ্ছে যে এক্সের মানটা কী বেরোবে না, -1 দিয়ে বেরোবে না, মানে নেগেটিভ মান বেরোবে না। এবার লসাগু করো, আর নর্মাল লসাগু ছোটো ছোটো করে কর যদি না বুঝতে পারিস। 3 দুগুণে 6। এবার দেখো 6কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হয়? 3 হয়। তাহলে 3 লিখে দাও, ওপরে কী থাকলো? ওপরে যেটা থাকে গুণ আকারে লিখতে হয়, x প্লাস 1, বোঝা গেছে। বিয়োগ 3 দিয়ে যদি 6কে ভাগ করা হয় কত পাচ্ছি? 2 পাচ্ছি, 2টা ওপরে লিখবো, আর এটা কি আছে না গুণ আকারে লিখে দাও, এটা আমাদের নিয়ম।
যোগ এক্স প্লাস ওয়ানের লসাগু কত হবে? এক্স প্লাস ওয়ানই হয়, এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ানকে যদি এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? ওয়ানই হবে। তাহলে ওয়ানের সাথে টু গুণ করা মানে সেই টু, মাইনাস এক্স প্লাস ওয়ানকে দিয়ে যদি এক্স প্লাস ওয়ানকে ভাগ করা হয় তাহলে কী হয়? সেই ওয়ান হয়। ওয়ানকে যদি থ্রি দিয়ে গুণ করা হয় তাহলে থ্রি হবে। আর এখানে কী আছে? -5/6 আছে। হাতে লেখাটা একটু বুঝে নিবি কষ্ট করে। দেখো এবার নর্মাল গুণ করে দাও। ব্র্যাকেট থাকা মানে কি? ব্র্যাকেট কথার অর্থ হচ্ছে এর মানে গুণ। তাহলে 3x বোঝা গেল, প্লাস 3 প্লাস মাইনাসে -2x প্লাস মাইনাসে -2/6 প্লাস। এবার দেখো কে বড় দুটোর মধ্যে? 3 বড়, তো যে বড় হয় তার চিহ্নটাও বসাতে হয়, মানে মাইনাস। 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 1 হয়। আর নিচে কত আছে? x প্লাস 1 ইকুয়াল টু -5/6। এবার দেখো এখানে 3x, এখানে কত আছে? -2x। তাই 3x থেকে 2x বিয়োগ দিলে কত হচ্ছে? শুধু একটা s, একটা x লেখা আর না লেখা সমান, তাহলে একটা x লিখে দিলাম। 3 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে কত হয়? 1 হয়, বাই 6 যোগ -1 -1। একটা কাজ করতে পারি আমরা, কি না, সামনে যে মাইনাসটা থাকে না, মাইনাস দিয়ে এটা গুণ করে দেওয়া যায়। এটা ব্র্যাকেটের আকারে রেখে দাও, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে 1/x প্লাস 1 ইকাল টু -5/6। যদি না বুঝতে পারি বলবি। তাহলে এবার দেখো 6 আর x প্লাস 1-এর লসাগু কী হবে? না 6x প্লাস 1, মানে এই ঘটিতে আর কোনো সংখ্যা নেই, তাই এটা কী করে দিতে হয়? গুণ করে দিতে হয়। এখানে যদি মনে কর 2 আর 3 থাকতো, একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা, তাই তো? তাহলে এটা কী করতাম? না গুণ করে দিতাম, 3 দুগুণে 6, সেটাই করেছি। মনে কর 4 আর 10 আছে, তাহলে 4 আর 10-এর লসাগু কত হবে? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে 4, 4 5 20। এদের লসাগু কত হলো? না 20 হলো। বুঝে গেছে? এবার দেখো তাহলে 6 দিয়ে যদি পুরোটাকে ভাগ করা হয় তাহলে আমার এই পার্টটা চলে যাচ্ছে, মানে 6-এর পার্টটা চলে যাচ্ছে। কী পড়ে থাকছে? x প্লাস 1। তাহলে সেটা লিখবো আমি x প্লাস 1। ওপরে যেটা থাকে সেটা আমরা গুণ আকারে লিখি, তো 10-এ পড়িস নিশ্চয়ই, এটা জানিস। বিয়োগ x প্লাস 1কে দিয়ে যদি পুরো পার্টটাকে ভাগ করে দেওয়া হয় তাহলে কী থাকবে? 6 দিয়ে এটাকে গুণ করলে কী হবে? 6 একে 6 ইকাল টু -5/6। এটাই আমি ওপরে করছি। হ্যাঁ, ওপরে এটা মুছে দিয়ে 3 দেখ এরপরে কী হবে? x দিয়ে যদি x-কে গুণ করো, মনে করো এই পার্টটুকু নেই, তাহলে কী হবে? x গুণ করলে কী হয়? x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, এক্সের সাথে 1 গুণ করা মানে কি? x। ভেরি গুড। এবার এই পার্টটা শেষ হয়ে গেল, তাহলে প্লাস দিয়ে এই প্লাসটাকে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, একের সাথে x গুণ করা মানে কি? সেই xই হবে, প্লাসে প্লাসে প্লাস 1। আর এখানে কি থাকলো? -6 পড়ে থাকলো। 6-এর সাথে x গুণ করা মানে কী হবে? 6x বসিয়ে দিলাম। 6-এর সাথে 1 যদি গুণ করা হয় তাহলে কী হবে? 6 ইকুয়াল টু -5/6। কার্তিক বুঝতে পারছিস ভাই? রতন, দেবরাজ, হ্যাঁ তরুণ, রাজাবাবু, ব্যাস না বুঝলে জিজ্ঞাসা করবি। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে আর কোনো এক্স স্কোয়ার ঘটিত রাশি আছে? নেই, তাই এটা লিখে দিলাম। এখানে দেখো প্লাস এক্স প্লাস এক্স, তাহলে কটা হলো? একটা দুটো, তাহলে লিখতে পারি 2x। কী হলো এটা? 2x। এবার কে বড়? 6 বড় না 1 বড়? 6 বড়, তার চিহ্নটাও বড়। 6টা মানে 6 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হয়? 5। তাহলে 6x প্লাস 6 ইকাল টু -5/6। এবার কী করবো? না কোনাকুনি গুণ করবো। কোন দিকে করবো? যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাই স্কোয়ার ঘটিত রাশি আছে, তাই আমি এই দিকে গুণ করবো। দেখো 6-এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কী হবে? 6x স্কোয়ার প্লাস 6 দুগুণে 12, এটা তো তোরা জানিসই। 5 6 30, মানে প্লাসে মাইনাসে মাইনাস সমান। এদিকে মাইনাস আছে, মাইনাস দিয়ে -5কে দিয়ে যদি এগুলো গুণ করা হয় তাহলে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস। 5 6 30x মাইনাস প্লাসে মাইনাস 5 6 30, ক্লিয়ার? বা 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 30 ইকাল টু না, এই সমানের এদিক থেকে এদিকে যদি নিয়ে আসা সেগুলো কী হয়? মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, তাই না রে? তাহলে -30 যদি এদিকে নিয়ে আসি, প্লাস 30 ইকাল টু 0। কেন নিয়ে আসলাম? না আমরা একটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করছি। দেখো একটা জিনিস করা যায়, দেখো কী করবো? না -30 প্লাস 30 কেটে দিলাম, তাহলে কী বলে থাকছে এখানে? 6x স্কোয়ার প্লাস
30টা এক্স আর 12টা এক্স কত হয়? 30 আর 12 কত হয়? 42 42 এক্স ইকাল টু 0। এখান থেকে কমন যায়, দেখো প্রথমে সংখ্যা কমন নিতে হয়। দেখো 6 এর মধ্যে 6 আছে, 42 এর মধ্যে 6 7 42 আছে, তাহলে 6 কমন নিয়ে নাও। তাহলে কী বলে থাকলো না, আর একটা জিনিস কমন যায়। দেখো এক্স ঘটিত রাশি আছে, তাহলে একটা এক্স কমন যায়। তাহলে এখানে কী বলে থাকলো, 6 নিয়ে নিয়েছি, এক্স স্কোয়ার ছিল একটা নিয়ে নিয়েছি, তাহলে কত থাকলো? এক্স প্লাস 6 7 42 ইকাল টু 0। পরে কী করবো, আমরা জানি যে দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদা কী হয়? 0 হয়। তাহলে এখান থেকে লিখে দাও 6 কেন লিখছি, যদি দুটি রাশির এটা আমরা জানি তাই লিখছি, যদি দুটি রাশির গুণফল 0 হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে কী হবে? আলাদাভাবে 0 হবে লিখবা, 0 লিখবা না। তারপর 6 2 দন্ত না যাবে, 0 হবে, এটা লিখে দেবা। স্যাররা দেখবে তোরা কতটা বুঝেছিস, স্যাররা বুঝে যাবে, তুই করে দিবি বুঝে যাবে। কিন্তু এইটা লিখে দিলে মাধ্যমিক মানে কী বলতো, নাম্বার টুকটাক কাটা যায়, বুঝেছিস? এগুলোর জন্য নাম্বার কেটে নেবে। তাহলে বাইরের পরে এটা করো, তাহলে আমরা না বাইরের পরে এটা করবো না, আমরা কী লিখলাম, দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা আলাদাভাবে 0 হয়। তাহলে এটা দেখো 6x ইকাল টু কী লিখবো আবার? 0। আর আবার কী লিখবো বলো? সুতরাং এক্স প্লাস 7 ইকাল টু 0, তাই তো কার্তিক? তরুণ ঠিক লিখছি? বলো তো এক্সের সাথে 6টা কী আকারে আছে? গুণ আকারে। তাহলে এক্সের মান বার করছি যেহেতু, তাই এদিকে রাখবো, ওইদিকে 0 আছে 0, আর এদিকে 6টা এদিকে নিয়ে যাও। গুণ আকারে থাকলে এদিকে এসে কী হয়? ভাগ আকার। বা এক্স ইকাল টু 0কে কোনো কিছু দিয়ে ভাগ করা মানে কত হবে? 0ই হবে। 0 এক্স ইকাল টু 0, বা এক্স তো এদিকে সমান, প্লাস মানটা ওইদিকে গেলে কী হয়? মাইনাস হয়। আমি তো শিখিয়েছিলাম প্লাস মানটা সমান ওইদিকে গিয়ে মাইনাস হয়। এবার এখন বলতে পারি দাদা কোন মানটা নেবো, 0 নেবো না -7 নেবো? দেখ তাহলে এখন সমাধানে কি করতে হয়, এক্সের মানগুলো বসাবো, তো এখন বলতে পারি দাদা কোনটা নেবো, 0 নেবো না -7 নেবো? সমাধানে দুটো মানই নিতে হয়। একটা তোকে বলে দিয়েছিল কন্ডিশন, এক্স নট ইকাল টু -1, মানে এক্সের মানটা কি -1 হবে না, -1 হবে না, তাছাড়া অন্য কিছু মান বেরোবে। তাহলে সর্বশেষে কি লিখবো, এটা না লিখলে কিন্তু একটা নাম্বার কেটে নেবে স্যাররা, যদি মনে করে লিখবা নির্ণেয়, কিন্তু 9টি মতো 9 রে বেকার 29, নির্ণেয় সমাধান এক্স ইকাল টু 0 আর -7। এই অঙ্কটা শেষ। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বুঝলি? স্টার। এই অঙ্কটা দেখ, লবে আছে প্লাস দিয়ে আর হরে আছে মাইনাস দিয়ে, আর এখানে কি আছে দেখ, পুরো বিপরীত। মনে কর 2/3, তাহলে এটা যদি উল্টে যায় তাহলে কী হবে? 3/2। তাহলে এটা কী হলো বলতো? অনন্য। এখানে কি হলো? অনন্য। এই মানটাকে যদি তুই পি ধরে নিস, পি বা কোনো একটা সংখ্যা ধরে নিলেই হবে, কে ফে ওইসব ধরে নিবি, তাহলে এইটাকে তুমি পি ধরে নাও। আমি পি ধরে নিলাম, আমার নাম প্রকাশ, তাই প্লাস 6 লেখো। এটা যদি পি হয়, দেখো এই জিনিসটা উল্টে গেছে, কী হচ্ছে না? উল্টে গেছে। এখানে কী আছে? x + 3/x - 3, তো এটা সময় যদি পি ধরি, এটা যদি উল্টে যায় তাহলে কী হবে? x - 3/x + 3, এর নিচে কিছু নেই, মানে কী হবে? এটা উল্টে যাবে 1/p, তাই না? এটা উল্টে যায়, তাই এটা কি লিখবো? ইন্টু দিয়ে 1/p লিখবো, ইকুয়াল টু 5। আর এটার অর্থ কি? x নট ইকুয়াল টু 3 মানে কি? x এর মান 3 বেরোবে না আর -3 বেরোবে না, ব্যাস, তার সাথে যা ইচ্ছা বেরোতে পারে। তাহলে এখান থেকে ব্র্যাকেটে লিখে দেওয়া যে p সমান x + 3/x - 3 ধরি, ব্যাস। এখন বলতে পারি দাদা তাহলে 1/p, স্যাররা বুঝে নেবে যে p যদি এত হয় তাহলে 1/p সমান কী হতে পারে? x - 3/x + 3, এটা বারবার লিখতে হবে না, বুঝে গেল? বা পি এর পি লেখো, প্লাস 6 এর সাথে 1 গুণ করলে কী হয়? 6ই হয়, আর নিচে কত আছে? পি সমান কত আছে? 5, বা এর নিচে কিছু নেই, মানে কী আছে? 1 আছে। তাহলে পি আর 1-এর লসাগু কত হচ্ছে? সে পি হচ্ছে। 1 দিয়ে যদি পিকে ভাগ করা হয় তাহলে কত হবে? সে পি হবে। পি দিয়ে পিকে গুণ করলে কী হয়? p² যোগ পি দিয়ে পিকে ভাগ করলে কত হয়?
এক হয়, এক দিয়ে ওপরটাকে গুণ করলে কী হবে, সেই 6ই হয়ে যাবে, ইকুয়াল টু 5, বা কিছু নেই মানে কী আছে বলো তো, এক আছে, তাই কোনাকুনি গুণ করো। তাহলে পি স্কোয়ারের সাথে যদি 1 গুণ করা হয় তাহলে কী হবে, পি স্কোয়ার যোগ 6-এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে 6 ইকুয়াল টু 5-এর সাথে পি গুণ করলে 5p, কোনাকুনি গুণ করে দেবেন, তাই না? এবার সব একদিকে নিয়ে চলে আসবো, কেননা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করবো। তাহলে পি স্কোয়ার প্লাস 6, তাহলে প্লাস মানটা এদিকে আসলে কী হবে, মাইনাস মান, ইকুয়াল টু 0। এবার দ্বিঘাত সমীকরণ সাজাতে গেলে কী করতে হয়, আগে পি স্কোয়ার লিখতে হয়, মানে দুটো ঘাত, তারপরে একটা ঘাত কোথায়, পি এর মাথায় কিছু নেই মানে এক আছে, তাহলে -5p। কেউ যদি জিজ্ঞাসা করে যে এইটা কেন লিখলাম, আমরা ঘাত আকারে সাজাচ্ছি, দুটো ঘাত, তারপরে কত আসছে, একটা ঘাত, তারপরে এটা কি, এটা কোনো ঘাত নেই মানে 0, তাহলে বা এবার দেখো 6কে এমনভাবে ভাঙবো যেন 5 হয়, কি করে, যোগ করে না বিয়োগ করে, যোগ করে, 3 দুগুণে 6, হ্যাঁ 3 দুগুণে 6, ঠিক, এখানে প্লাস আছে, 3 দুগুণে 6। দেখো 6কে ভাঙবো কত দিয়ে, 3 দুগুণে 6। কি করতে হবে আমার, যোগ না বিয়োগ, বলতে গেলে বিয়োগ করে করলে না, বিয়োগ করে করলে আমার 5 আসছে না, কত আসছে, 1 চলে আসবে, 3 থেকে যদি 2 বিয়োগ করি, কিন্তু আমার এটা যোগ করতে হবে। তাহলে কি লিখবো, পি স্কোয়ার মাইনাস 5 মানে কি পেলাম, 5 মানে 3 যোগ 2, 3 যোগ 2, 5 মানে কত পাচ্ছি, 3 যোগ 2 সমান 5, যেটা আমার কন্ডিশন দিয়েছে ওটা পেয়ে গেছি। আর পি এর পি প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এবার কি হবে, পি স্কোয়ার, তো পি স্কোয়ার বসালাম, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস, 3-এর সাথে পিটা কী হবে, গুণ হবে, তাহলে 3p, প্লাস মাইনাসে মাইনাস, 2-এর সাথে পি গুণ করলে কী হবে, 2p প্লাস 6 ইকুয়াল টু 0। বা এ দেখো এখানে কি কমন আছে বলো তো, মিল আছে, কি কমন কত আছে, মিল, পি আছে, পি, গুড, তাহলে এখানে কি থাকলো, একটা পি থাকলো, -3 থাকলো, হয়ে গেল। এবার দেখো এখানে কি কমন যায় বলো তো, 2 কমন যায়, কি কমন যায়, 2 কমন যায়, 2টা তো কমন নিলাম। এবার দেখো একটা চিহ্ন কমন যায়, একটা প্লাসের মধ্যে কি থাকে বলো তো, একটা প্লাসের মধ্যে গুণের মধ্যে দুটো মাইনাস থাকে, কি বুঝলাম, গুণের ক্ষেত্রে বা কমন নেওয়ার ক্ষেত্রে প্লাসের মধ্যে দুটো কি থাকে, মাইনাস থাকে। তাহলে দেখো এখানেও একটা মাইনাস আছে, মানে দুটো মাইনাস আছে, একটা নিয়ে নেবো, আর দেখো এখানে একটা মাইনাস আছে, তাহলে -2 কমন নিলাম, তাহলে কী দেওয়া হলো, p-3। মেন কথা হচ্ছে আমার এইটার সাথে এই পদটার সাথে বা রাশিটার সাথে এই রাশিটা কি না আমার মেলাতে হবে, মানে কমন নিতে হবে। দেখো এবার গুণ করো, 2 এর সাথে পি গুণ করলে কি হয়, 2p, মাইনাসে কী হলো, প্লাস। এবার দেখো এই দুটো কমন চলে গেল, p-3 নিল, এটা তো তোরা জানিস। আর কি বোঝা গেলো, p-2 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি জানি, দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে এটা লিখবো না লিখবো না, লিখবো, ভেরি গুড। দুটি, সুতরাং যেহেতু দুটো রাশির গুণফল, দুটি রাশির গুণফল যদি যদি শূন্য হয় তাহলে তারা আলাদাভাবে শূন্য হবে, ব্যাস এটা লিখে দেবা সব সময়, শূন্য হবে, সে লিখতে কষ্ট হলেও বারবার লিখে দেবা। দেখো তাহলে এবার আমরা কি লিখতে পারি বলো তো, তাহলে p-3 ইকুয়াল টু একবার 0 লিখবো, আর একবার কি লিখবো, যেহেতু আমরা বললাম p-2 ইকুয়াল টু একবার 0 লিখবো। তাহলে বা p সমান কি বেরোবে বলো তো, মাইনাস মানটা ওদিকে গিয়ে কী হবে, প্লাস মান, এদিকেও তাই হবে, p সমান কী হবে, মাইনাস মানটা ওদিকে গিয়ে প্লাস মান হয়ে গেল, বোঝা গেছে এটুকু। এবার p এর মানটা বসাবো, কি p তো অ্যাকচুয়ালি p না, আমরা কি ধরেছিলাম, p এর মানটা কি ধরেছিলাম, দাঁড়া বইটা দেখি, কোথায় গেল, x+3/x-3, তাহলে p এর মানটা বসাও, x+3/x-3, x-3 একটু দেখে নে, এদিকে কি আছে 3, বা এদিকেও তাই বসাবো, x+3/x-3 ইকুয়াল টু 2। দেখো কি করলাম না, এখানে আমরা p এর মান বসালাম, তাহলে এখান থেকে লিখে নেবা যে p এর মান বসিয়ে পাই, কার, p এর মান বসিয়ে পাই, হ্যাঁ মান বসিয়ে, তোরা বুঝতে পারছিস তো, বসিয়ে পাই, এখানেও লিখবা p এর মান বসিয়ে পাই, যেহেতু p ধরেছি, p এর মান বসিয়ে পাই।
এটা লিখে দিলে খুব ভালো হবে। তো 3 বা 5 থাকলে 3-এ 3 দেবে, 5-এ 5 দেবে। এর জায়গায় যদি অন্য কিছু ধরতাম, হ্যাঁ বল। হ্যাঁ অবশ্যই হবে, যা ইচ্ছা ধরবি, কে ধরবি, কি ধরবি, কি ধরবি, তোর নাম কি, রতন ধরবি, আর ধরবি। তাহলে এবার 3-এর নিচে কিছু নেই মানে কি আছে বলো তো, 1। 2-এর নিচে কিছু নেই মানে কি আছে, 1। এবার কোনাকুনি গুণ করে দাও। 3-এর সাথে এটা গুণ করলে কি হবে, 3x মানে 3x মাইনাস 3-3 9 সমান x এর সাথে 1 গুণ করা মানে x, 3-এর সাথে, এটা তো তোরা বুঝিস, করে দিলাম না। তাহলে x গঠিত রাশিগুলো 1 দিয়ে করো, তাহলে 3x প্লাস মানটা এদিকে এসে কী হবে, মাইনাস মান হয়ে যাবে। এদিকে 3 লিখলাম, প্লাস 9, এই মাইনাস 9টা ওইদিকে গিয়ে কী হবে, প্লাস 9। বা 3টে x থেকে একটা x চলে গেলে কটা থাকে, 2x ইকুয়াল টু কী হবে, 9 আর 3 কত, 12। বা x সমান কী হবে, 2টা কী আকারে আছে এখানে, গুণ আকারে, এদিকে এসে কী আকারে হয়ে যাবে, ভাগ আকারে, বাই 2। তাহলে 6 দুগুণে 12 বা x ইকুয়াল টু কত বেরোলো, 6। এইদিকেও তাই গুণ করো, বা দাও, 2 এর সাথে x গুণ করলে 2x প্লাস মাইনাসে মাইনাস 6 সমান x প্লাস 3। বা x গঠিত রাশিগুলো 1 দিয়ে করতে হবে, জানি তো আমরা। তাহলে লেখো 2x প্লাস মানটা এদিকে এসে কী হবে, মাইনাস x সমান 3 লেখো, মাইনাস 6 তো এদিকে গিয়ে কী হবে, প্লাস 6। বা 2টো x থেকে একটা x বিয়োগ দিলে একটা x থাকবে, 6 আর 3 কত হচ্ছে, 9। দেখো তাহলে আমরা কি লিখবো, এবার লিখবো যে নির্ণয় সমাধান। এবার কমপ্লিট হবে অঙ্কটা, নির্ণয় সমাধান, এই লেখাটা লিখবাই কিন্তু, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 6 আর 9। এবার দেখো এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছিল না, x নট ইকুয়াল টু 3 আর মাইনাস 3, মানে x এর মান কি বেরিয়েছে, 3 বেরিয়েছে, বেরোয়নি, 6 বেরিয়েছে। আমি কি বলেছিলাম, x এর মানটা এইরকম বেরোবে না, আলাদা কিছু বেরোতে পারে। ব্যাস, এই অঙ্কটা করবা ভালো করে, অঙ্কটা সমাধান করি। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। এই যে কটা অঙ্ক করাচ্ছি এই দ্বিঘাত সমীকরণের অঙ্কে, মানে যে আমার চ্যাপ্টার যে কটা অঙ্ক করছি সব কটা ইম্পর্টেন্ট, মানে আসলে এর মধ্যে থেকে আসবে, দেখে নিস 100% কমন একদম পুরো। দেখ এখানে দেখ, আগের অঙ্কটাই ছিল, দেখ এটা প্লাস দিয়েছিল, এটা মাইনাস দিয়েছিল, কিন্তু এটা বিপরীত ছিল, এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল, মানে আগের অঙ্ক যেটা করলাম। হ্যাঁ, আমাদের দুটোই সেম আছে, তাই না? আর বলতে হবে দাদা এটা দুটোই সেম আছে, তাহলে আমরা পি ধরে নেবো জাস্ট। তাহলে পি ধরে নিলাম, তাহলে পি স্কোয়ার বিয়োগ মানে 5, এটা পি 5-এর সাথে এটা কি গুণ আকারে আছে, তাহলে এই মানটা পি ধরছি, তাহলে গুণ আকারে হয়ে গেল, প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে বলছে এক্স নট ইকুয়াল টু এ, মানে কি এক্স এর মানটা কি এ বেরোবে না। তাহলে এখানে আমরা কি লিখলাম, পি সমান কি ধরেছি, পি সমান এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ধরি। ক্লিয়ার? ব্যাস, এবার দেখো দেবরাজ বলো তো, তাহলে আমার 5 কি করে বানাবো, 6কে ভেঙে, তাই না? তাহলে 3 দুগুণে 6 বিয়োগ, যোগ করে না বিয়োগ করে, যোগ করে, তাহলে 3 দুগুণে 6, পি এর পি প্লাস 6 ইকুয়াল টু 0। বা পি স্কোয়ার সমান কী হবে বলো তো, প্লাস মাইনাসে কী হচ্ছে, মাইনাস হচ্ছে, 3-এর সাথে পি গুণ করলে কী হবে, 3p, ওই যাই হোক বাংলা ইংরেজি এক হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস 2p প্লাস 6 ইকুয়াল টু 0। বোঝা যাচ্ছে? বা এখানে কি, এই দুটো জায়গা থেকে কি কমন যাচ্ছে, পি কমন যাচ্ছে, তাহলে এখানে কী থাকলো, পি মাইনাস 3। আর তোদের একটু আগে আমি শিখিয়ে গেলাম আগের অঙ্কটা, প্লাসের মধ্যে কি থাকে, দুটো মাইনাস থাকে, তাহলে এখানে মাইনাস কমন নিলাম আর 2 কমন যায়, দেখ 2 কমন নিলে কী থাকছে, পি মাইনাস 3। মানে এই পদটার মতো এই পদটা আমায় বানাতে হবে যেভাবেই হোক। দেখ 2p এর সাথে 2 এর সাথে পি গুণ করলে মাইনাস 2p, মাইনাসে মাইনাসে প্লাস 6। ক্লিয়ার? দেখ ভালো করে বল, দেখ এমনি পারবি, আমার থেকে আগে করবি। তাহলে এই দুটো থেকে কী কমন যায়, পি মাইনাস 3 কমন নিয়ে নিলাম, তাহলে কী বলে থাকলো, পি মাইনাস 2 ইকুয়াল টু 0। আমরা কি জানি, দুটো রাশির গুণফল যদি 0 হয়, সুতরাং আমরা যা দুটি রাশির গুণফল, এটা লেখো, এটা বারবার লিখবি, দুটি লিখতে ভালো না লাগলো, দুটো রাশির গুণফল যদি 0 হয়, এই করতে গিয়ে অঙ্কগুলো একটু দেরি হচ্ছে, যেহেতু মানে পারফেক্টভাবে করাচ্ছি, দেখ কোনো খামতি থাকছে না। দুটি রাশির গুণফল যদি 0 হয়, তাহলে ভালো করে মন দিয়ে করবে, অঙ্কগুলো আসবেই কিন্তু, আমি বলে দিলাম। তাহলে তারা কোনো তাড়াহুড়োর দরকার নেই, তারা আলাদা আলাদাভাবে প্রচুর টাইম থাকবে, আলাদা যা কমন দেবো তাই আসবে, দেখে নিস, আলাদাভাবে 0 হবে, বুঝে গেছে? দেখ আমি কি বললাম আগের লাইনে, যে দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে তারা আলাদাভাবে 0 হবে। তাহলে কী লিখবো, বা
পি এর মানটা কি জানি আমরা, আচ্ছা পি সমান আগে করে নে, পি সমান মাইনাস মানটা দিয়ে কি হবে প্লাস মান। তোরা কি মানে কথা বলতে পারিস না নাকি? হ্যাঁ পি সমান কি হবে তাহলে বল, পি এর মানটা কি হবে +2। আচ্ছা পি অ্যাকচুয়ালি মানেটা কি, পি মানে হচ্ছে বইটা খেয়াল করবে সবাই, অঙ্ক করার আগে বইটা পাশে রাখবি। পি এর মান ধরেছিল x + a/x - a সমান 3। তাহলে এখান দিয়ে লিখে দেবা পি এর মান বসি পাই, পি এর মান মান বসিয়ে বসিয়ে মান, এইসব করতে গেলে ভিডিও বড় হবে। পি এর মান বসিয়ে পাই, তোরা একটু লিখে নিবি, বসিয়ে পাই, ঠিক আছে? এক নাম্বারও কাটা যাবে না, বারবার বলছি। তাহলে এখানে কি হবে, x প্লাস ফুল মার্কস পাবি তোরা, x - a সমান 2। এখানে লিখে দাও পি এর মান বসিয়ে পাই, পি এর মান বসিয়ে, মন দিয়ে করবে এগুলো বাড়িতে। ভাবছি হয়তো সোজা করে ফেলছিস, কিন্তু পরীক্ষা হলে কিন্তু ঘাবড়ে যাবি, দেখবি। আশীর্বাদ করি তোরা যেন পারিস। দেখো এবার কি করবো, কিছু নেই মানে কি আছে, 1 আছে, ঠিক আছে? কোনাকুনি গুণ করো, তাহলে 3x যা করাচ্ছি করে যাবি। উপপাদ্য উপপাদ্য, তারপরে আর কি আছে, সম্পাদ্য, সব কমন দিয়ে দেবো, চিন্তা নেই। প্রয়োগ, তাহলে x এর সাথে এটা গুণ করলে x + a। এবার দেখো x গঠিত রাশিগুলো একদিকে আনবো, কেন? x এর মানটাই আমার বার করতে হবে। তাহলে এখানে কি আছে 3x, তাই তো? 3x আছে, প্লাস এক্সটা এদিকে এসে কি হবে -x, এদিকে কত আছে a, -3 এটাও দিয়ে গিয়ে কি হবে +3a। বোঝা যাচ্ছে? দেখো 3x থেকে একটা x চলে গেলে কটা থাকে, দুটো x লিখে দিলাম, সমান 3টে a আর একটা a, কত হয় 4টে a, বা 40 মনে হচ্ছে না তো? না। তাহলে আমার কিসের মান করবো, x এর মান, x সমান 4a/2, তাহলে 2 দুগুণে 4, তাহলে a পড়ে থাকলো, a তো কাটা যায় না, তাহলে বা x = 2a। আর একটা কি বেরোচ্ছে এখানটা বার করো, বা কোনাকুনি গুণ করো, তাহলে 2x - 2a সমান x + 1। তোদের বোঝাচ্ছি বলে এত দেরি হচ্ছে। তাহলে 2x, যেহেতু আমি বোঝাতে এসেছি তোদেরকে, x মাইনাস মানে 2x - x = কি হবে a, মাইনাসটা মান কি হবে +2a, ঠিক আছে? বা সবাই বুঝতে পারছিস? হ্যাঁ x হবে, দুটো x থেকে একটা x বেরিয়ে গেলে একটা x, তাহলে 3a। দেখো তাহলে আমার মান বেরিয়ে গেছে। ওখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছিল, x এর মান কি হবে, যে x এর মান মানে x ≠ a, মানে x এর মান কি a বেরোবে না। দেখো 2a বেরিয়েছে, 3a বেরিয়েছে, তাই না? তাহলে এখান দিয়ে লিখে দাও যে সুতরাং নির্ণয় সমাধান x = 2a, 3a। এটা করতে পারলি 5 পাবি, নয় 4 পাবি, যে কোনো একটা নাম্বার পয়েন্ট যেভাবে স্যাররা পড়বে বোর্ড থেকে সেভাবে, নয় 3 পাবি, ঠিক আছে? আচ্ছা বড় কোশ্চেন জানা মানেই জানি, বড় কোশ্চেন সলিউশন করে ফেলা মানে কি, শর্ট কোশ্চেনও পড়া, ঠিক আছে? এটা কত কিছু মাইনাস গেলে প্লাস হয়, এর মানে ওখানে বসাতে হয়, এসব সব বলে দিচ্ছি। হ্যাঁ, তো ভালো করে করবি, ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টার, সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 ইম্পর্টেন্ট অঙ্ক যেটা আছে সেটা করাবো। দেখ 3টে আছে, 3টে করিয়ে ভিডিও সমাপ্ত করে দেবো। দেখ একটা দেখ, বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। ধনাত্মক কথার অর্থ কি, পজিটিভ মানটা মানে প্লাস, অখণ্ড মানে যেগুলোকে খণ্ড করা যায় না। বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর কত 3 এবং তাদের বর্গের সমষ্টি কত 117। পেয়েছিস তো তোরা অঙ্কটা? হ্যাঁ। সংখ্যা দুটি কি কি হিসাব করি। হ্যাঁ, তাই ধরে নাও, ধরি একটি ধনাত্মক দন্ত নয়াকার তয়ময় ধনাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড কথার অর্থ কি, খণ্ড করা যাবে না। হ্যাঁ, খণ্ড, হ্যাঁ, খণ্ড সংখ্যা x, ঠিক আছে? দুটো বলেছে, একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা x, অপরটি মানে আরেকটা যেটা হচ্ছে, হ্যাঁ, অপর ধনাত্মক দন্ত নয়াকার তয়ময় ধনাত্মক অখণ্ড সংখ্যা y। বলতো ধনাত্মক না ঋণাত্মক, যেহেতু প্লাস মান আছে, দেখ সামনে কি আছে, প্লাস মান আছে, তাই এটা ধনাত্মক। আর অখণ্ড এগুলোকে ভাঙা যাবে, মনে কর 10, এটা তো ভাঙা যায়, 5 দুগুণে 10, খণ্ড হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। তাই ওইভাবে ধরে নিয়েছি আমি, কি ধরলাম, একটা x আর অপরটা y। দেখ এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে কি, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর কথার অর্থ কি, অন্তর কথার অর্থ হচ্ছে বিয়োগ, তাই না? তাহলে এখানে অখণ্ড সংখ্যা কি কি, x আর একটা y। তাহলে এখানে লেখো, সুতরাং দাও x - y সমান কত লিখবো 3। কেন বলছে
ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটির অন্তর, অন্তর বলতে বিয়োগ, হয়ে গেল ব্যাস। তারপরে দেখো বলেছে তাদের বর্গের সমষ্টি। তাদের বর্গ সমষ্টি বলতে কি মানে যে অখণ্ড সংখ্যা দুটো যে ধরেছি তাদের বর্গের সমষ্টি, সমষ্টি কথার অর্থ কি? যোগ। তাহলে এখানে একটা কন্ডিশন কি বলেছে, ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 একটা পেয়ে গেলাম। আরেকটা কন্ডিশন বলে দিয়েছি দেখো, তাদের বর্গের সমষ্টি 117। তাহলে বর্গ কাদের? এই এক্সের বর্গ আর ওয়াইয়ের বর্গ। তাহলে আরেকটা সমীকরণ কী দাঁড়াচ্ছে, এক্সের বর্গের স্কোয়ার যোগ ওয়াইয়ের বর্গের স্কোয়ার ইকাল টু কত বলে দিয়েছে দেখো 117। বইটা খেয়াল করবো সবাই, 117 বলে দিয়েছে তো। এবার দেখো সে আমরা শিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা হয় কি এ মাইনাস বি, একটা হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কোনটা নেবো দেখো, মাইনাস যে একটা মান আছে তাই মাইনাসেরটা নেবো, প্লাসেরটা নেবো না। তাহলে সূত্রটা লেখো, মানে সূত্র আকারে এটা লেখো। এবার কোন সূত্রটা নেবো, প্লাস দিয়ে নেবো না মাইনাস দিয়ে নেবো বল? মাইনাস দিয়ে নেবো, কেন? মাইনাসের মানটা আছে। তাহলে কী হবে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2ab আকারে সাজালে এটা হবে মাইনাস 100 ইকুয়াল টু 117। বা বলো এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত? 3। তাহলে 3 স্কোয়ার লিখে দাও, প্লাস 2xy লিখলাম সমান 117। বা 3 স্কোয়ার মানে কত? 9 যোগ 2xy সমান 117। বা সংখ্যাগুলো এক দিয়ে করব আর এক্স ওয়াই ঘটিত রাশিগুলো এক দিয়ে করব। দেখো এখানে কি আছে, 2xy নিলাম সমান এদিকে কত আছে 107, আর এদিকে কত আছে, এটা আছে 9। তাহলে বিয়োগ করলে কত হবে বলো তো? 2xy থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? 117 থেকে যদি 9 বিয়োগ করা হয়, 9 আছে কত হলে 17 হবে? 8 হলে, 8 হলো না? আর তাহলে 108। তাহলে কত পেলাম এখানে? 108 পেলাম। এবার দেখো তাহলে এক্স ওয়াই সমান কী পাবো, এদিকে 108 আছে লিখলাম, আর এটা গুণ আকারে আছে, এদিকে সে ভাগ আকারে হয়ে যাবে। তোরা তো জানিস এটা 5 দুগুণে 10, 4 দুগুণে 8। বা এক্স ওয়াই সমান কী হলো না 54 হলো। এই 54 যে মানটা পেলাম না, এটা এই সমীকরণটায় বসিয়ে দেবা। তাহলে তুমি লিখতে পারো এটা 1 নং সমীকরণ আর এটা 2 নং সমীকরণ। হ্যাঁ, এর জন্যই সমীকরণটা দিলাম। কী করবো না, এক্স ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দেবো। কী করে বসাবো, যে কোনো একটা মান ধরতে হবে। না এক্স সমান 54/y লিখবো, না ওয়াই সমান 54/x লিখবো। দাঁড়া করে দিচ্ছি, দেখো এখানে বা দিয়ে করে দিলাম। হ্যাঁ দেখো, বা এক্স সমান কী লিখবো, এখান থেকে 54/y লিখলাম তো। এবার কি লিখবো, এখান থেকে লিখবা, সুতরাং এক্সের মান 1 নং সমীকরণে বসে ভাই, 1 নং সমীকরণে তোরা কিন্তু অঙ্কের আবার এর মধ্যে করে দিস না, তোরা নিচে নিচে করবি। সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণটা কত বলো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। বা এক্সের মান কত জানি আমরা, 54/y মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। বা এই দেখো তোদের ডাইরেক্ট শিখেছিলাম কি, কিছু না মানে কি আছে 1, তাহলে ওয়াই আর 1-এর লসেও কত হবে, সেই ওয়াই দিয়ে যদি ওয়াইকে ভাগ করা হয় কত হয়, 1 হয়। 1 দিয়ে 54কে গুণ করা মানে সেই 54 হলো তো। বিয়োগ দাও, 1 দিয়ে যদি ওয়াইকে গুণ করা হয় তাহলে কি হয়, সেই ওয়াই হয়। ওয়াই দিয়ে যদি ওয়াইকে গুণ করা হয় তাহলে কত হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3। এবার দেখ কী হবে না, কোনাকুনি গুণ করবো। 3-এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, কোনাকুনি গুণ করো। 54-এর সাথে 1 গুণ করা মানে কত হবে, 54 বিয়োগ ওয়াই স্কোয়ারের সাথে 1 গুণ করা মানে কী হবে, ওয়াই স্কোয়ার। 3-এর সাথে ওয়াই গুণ করা মানে কী হবে, 3y। আমরা কী আকারে সাজাবো, দ্বিঘাত সমীকরণের আকারে। তাহলে দেখো এদিকে 54 আছে, 54 লিখলাম, বিয়োগ ওয়াই স্কোয়ার লিখলাম। আমরা কি জানি, সমানের ওইদিকে থাকলে এদিকে আসলে কী হয়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, আর মাইনাসটা কী হয়, প্লাস হয়। এবার একটা জিনিস খেয়াল কর, তোদের যখন আমি একটা সূত্র শিখিয়েছিলাম দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখ সামনে কি কোনো মাইনাস ছিল, মাইনাস ছিল না। তাই এটা কী করবো না, সাইনগুলো চেঞ্জ করে দেবো। সাইন চেঞ্জ করা যায়, দেখো স্কোয়ার ফর্মে সাজাতে হবে আমার, এক্স স্কোয়ার তারপরে এক্স তারপরে এমনি নর্মাল সংখ্যা, ঠিক আছে। দেখো মাইনাস আছে তাহলে কী লিখবো, এটা প্লাস ওয়াই স্কোয়ার লিখবো। মাইনাস 3y আছে তাহলে প্লাস 3y লিখলাম। প্লাস 54 আছে, কী লিখলাম, -54। এখান থেকে লিখতে পারো যে
চিহ্ন বিপরীত করে পাই, চিহ্ন চয়েসি হয় দন্ত নয়, চিহ্ন বিপরীত করে পাই, বিপরীত করে পাই, স্যারা বুঝবে করে নতুন মনে হয় পাই। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো, এবার কি 54কে ভেঙে কত বানাতে হবে, কত বানাতে হবে আমায়? 3। কি করে না, বিয়োগ করে। 6 নং 54, অন্যভাবেও ভাঙা যায় যে 54কে 27 দুগুণে দেখ, তো 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14, 3 নং 27। এবার 9 আছে আর এখানে কত আছে, 3 দুগুণে 6, তাহলে লেখো ওয়াই স্কোয়ার প্লাস, তাহলে আমি 3টা কীভাবে পাচ্ছি, বিয়োগ করে। বিয়োগ করে কোথা থেকে না, 9 - 6 মানে 3 এলো, আর ওয়াই লিখলাম -54 = 0। বোঝা গেল। এবার কি করব, পরের লাইনে ওয়াই স্কোয়ারটা রাখলাম, প্লাস মাইনাসে কী হবে, সরি প্লাসে প্লাসে প্লাস, 9-এর সাথে x গুণ করলে কী হবে, 9 হয়, প্লাসের সাথে মাইনাস গুণ করলে কী হয়, প্লাস মাইনাসে মাইনাস, 6-এর সাথে ওয়াই গুণ করলে 6y। কেন গুণ করছে, যেহেতু ব্র্যাকেট আছে, তাই না? হ্যাঁ, -45 = 0। 45 না কিন্তু আর y কমন 54, সরি, এখানে কি কমন যাচ্ছে, ওয়াই কমন যাচ্ছে, তাহলে ওয়াই প্লাস 9। 9 এখান থেকে দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে একটা 6 কমন যায়, 6 কমন নিলে কি থাকছে, ওয়াই। দেখো প্লাস মাইনাসে -6, এখান থেকে একটা মাইনাসের মধ্যে কি থাকে, একটা প্লাস থাকে, একটা মাইনাস থাকে, একটা প্লাসের মধ্যে কি থাকে, একটা সরি মাইনাসের মধ্যে, একটা মাইনাসের মধ্যে কি থাকে, একটা প্লাস plus, থাকে, একটা একটা মাইনাস থাকে। গুড, এখানে কি থাকবে, +9 = 0। দেখো এবার গুণ করো, 6-এর সাথে ওয়াই গুণ করলে কী হবে, 6y, প্লাস মাইনাসে মাইনাস, 6 নং 54। বোঝা গেছে। এবার দেখো এই দুটো রাশি বা পদ একই, তাহলে কি নেবো, ওয়াই প্লাস 9 নিলাম তো, তাহলে বাকি কি পড়ে থাকলো, ওয়াই -6, ওয়াই -6 = 0। এবার আমরা কি জানি, দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে এখান দিয়ে লিখবা দুটি রাশির গুণফল, দুটি রাশি, এটা বারবার লিখবা যতবার আসবে, বিরক্ত হয়ে গেলে হবে না। দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা আলাদাভাবে শূন্য হবে। বুঝতে পেরেছো, শূন্য হবে। দেখ তাহলে কি পাবো, ওয়াই প্লাস 9 = একবার 0 পাবো, আর একবার কি পাবো, ওয়াই -6 = 0 পাবো, তাই না? এবার দেখো ওয়াই = কি হবে, প্লাস মানটা কি হবে, মাইনাস মান, ওয়াই = কি হবে, মাইনাস মানটা প্লাস মান হবে, তাই তো? এবার দেখ এখন ওয়াই এর মানটা দুটো এসছে, -9 এসছে আর একটা +6 এসছে, কোনটা নেবো, মাইনাস নেবো না প্লাস নেবো? দেখো ওরা একটা কন্ডিশন বলে দিয়েছে, বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা যেহেতু বলে দিয়েছে, এখানে লিখবা যেহেতু ধনাত্মক, দন্ত নয়াকার এই লেখাটা লিখবাই, ধনাত্মক অখণ্ড সংখ্যা বলা হয়েছে তাই y = 6। y = 6 নিলাম। এবার কিন্তু আমরা এখনো উত্তর আসেনি, দেখ বলছে সংখ্যা দুটি কি কি, একটা সংখ্যা কত পেলাম, y, মানে y এর মানটা কত পেলাম, 6, আর একটা সংখ্যা কি ধরেছিলাম, x ধরেছিলাম, তাহলে y এর মানটা যে কোনো এক নং সমীকরণে বসিয়ে দাও। দেখো y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি ছিল মনে আছে, x - y = 3। কেন না, বলেছিল দুটো অখণ্ড সংখ্যার অন্তর 3, এই যে, তাহলে এখানে y এর মানটা বসিয়ে দাও, জাস্ট খালি হয়ে যাবে, x এর x লিখলাম তো। এবার দেখো মাইনাস y এর মান কত, 6 সমান কত বেরোলো, 3, বা x = কি হবে, এদিকে 3 আছে, 3 মাইনাসটা ওদিকে গিয়ে কি হবে না প্লাস হয়ে যাবে, বা x সমান কি বেরোলো, দেখ 9 বেরোলো। দেখ এটা ধনাত্মক বেরিয়েছে, তাহলে একটা সংখ্যা y, একটা সংখ্যা x, মানে x এর মান হচ্ছে 9 আর y এর মান হচ্ছে 6। তাহলে আমরা এখানে উত্তরটা লিখতে পারি, উত্তর বলে এখানে লিখবা, উত্তর
সংখ্যা দুটি হলো, এই লেখাটা লিখবি, না হলে তোদের 1 নাম্বার কেটে নেবেই। সংখ্যা দুটি হলো x সমান 9, y সমান 6। বল কারো কোনো সমস্যা হচ্ছে অঙ্কটা? না। বাহ, ভেরি গুড। নে নে। দেখ এরপরে কত দাগের অঙ্কটা? 3-এর দাগের। বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, বলছে তাহলে আমরা ধনাত্মক সংখ্যাটা ধরে নিই। কি ধরবো? x ধরে নিই। ধরি ধনাত্মক দন্ত নয়াকার তয়ময় ধনাত্মক অখণ্ড দন্ত নয় ডয়। অখণ্ড কথার অর্থ কি? ধনাত্মক অখণ্ড সংখ্যাটি আরে মানে যাকে ভাঙা যায় না সেটাই। তো ধনাত্মক অখণ্ড সংখ্যা টি হলো x, বোঝা গেছে? এবার দেখো বলছে ধনাত্মক সংখ্যার 5 গুণ মানে এর 5 গুণ। ধনাত্মক সংখ্যাটা কত ধরেছি? x, এর 5 গুণ মানে কত? তাহলে 5x। তাহলে লেখো সংখ্যাটির 5 গুণ। সুতরাং সংখ্যাটির 5 গুণ কথার অর্থ হচ্ছে 5 গুণ কথার অর্থ হচ্ছে এই সংখ্যাটি ছিল x, তার 5 গুণ মানে কত হলো? 5x। ক্লিয়ার? এবার দেখো তারপরে কি বলছে, বইটা সবাই খেয়াল করবি। তার বর্গের মানে কার কথা বলছে? এই সংখ্যাটার বর্গের। বলছে বর্গের দ্বিগুণ। তাহলে লেখো তার বর্গের দ্বিগুণ বলতে তার সংখ্যাটির, দেখো সংখ্যাটির বর্গের দ্বিগুণ। এই পাঠে করে নিলে বুঝতে পারবি। দ্বিগুণ কথার অর্থ কি? সংখ্যাটির বর্গ। সংখ্যাটি কত? x, এর বর্গ মানে কি? স্কোয়ার করা। এর সাথে কত গুণ বলেছে দেখো? দ্বিগুণ বলেছে। তাহলে এই 2 গুণ করে দিলাম। তাহলে কত হলো? 2x স্কোয়ার হয়ে গেল। বোঝা গেল? এবার দেখো আরেকবার লাইনটা পড়ো। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা আমরা কোন চ্যাপ্টার করাচ্ছি এটা? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমার যে জিনিসগুলো ধরেছি এই জিনিসগুলো দিয়ে কি করতে হবে না, আমার একটা সমীকরণ গঠন করতে হবে। দেখো শর্তানুযায়ী লিখতে পারো এখানে, শর্তানুযায়ী বা সুতরাং দিয়ে লিখতে পারো। শর্তানুযায়ী ওদের একটা কন্ডিশন বলে দিয়েছে। দেখো কন্ডিশন কি বলে দিয়েছে না, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার বইটা খেয়াল করবি, সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 গুণ 3 কম হয়। তাহলে এই কথাটার অর্থটা কি বলছে জানিস? বলছে যে কোথায় গেল? হ্যাঁ, বলছে ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা। অপেক্ষা কথার অর্থ কি? অপেক্ষা কথার অর্থ হচ্ছে বিয়োগ। অপেক্ষা, থেকে, চেয়ে এইসব কথার অর্থটা হচ্ছে বিয়োগ। তার মানে এখানে বোঝাতে যাচ্ছে যে ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে দেখ সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা 5 গুণ, হ্যাঁ 5 গুণ। তারপরে কি বলছে? 3 কম হয়। তাহলে কম কথার অর্থ কি? মাইনাস হবে। তাহলে চুপি বলার কি দরকার? জোরেই বল মাইনাস হয়। তাহলে মাইনাস আমরা কি করছি? এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। তার জন্য এখানে ইকুয়াল টু 0 বসালাম। তাহলে ধনাত্মক সংখ্যার বর্গের দ্বিগুণের থেকে 5 কম বলেছে, লিখেছি মানে 5x। তার থেকে কত কম? 3 কম সমান 0। এবার আমরা কি জানি? দেখো 3কে ভেঙে কত বানাতে হবে? 5 যায়? বানানো যায় না। তাহলে কি করতে হয় না, প্রথমের সংখ্যার সাথে এই সংখ্যাটা গুণ করব। কি বললাম? যদি এইটাকে ভেঙে এইটা যদি না বানানো যায় তাহলে কি করতে হবে না, প্রথমে যে সংখ্যাটা আছে এটার সাথে গুণ করো। তাহলে 3 দুগুণে কত হচ্ছে? 6 হচ্ছে। 6কে এমন ভাবে ভাঙো যেন কত হবে? 5 হবে। কি করে ভাঙতে হবে? এই যে মাইনাস আছে শিখিয়েছিলাম, সামনে যে সংখ্যাটা থাকবে 6 একে 6, আর একবার 6কে ভাঙা যায় 3 দুগুণে 6। দেখো আমার এটা কিন্তু কাজে লাগছে না। আমার 6 একে 6 করলে কত পাচ্ছি? 5। 3 থেকে যদি 2 বিয়োগ করি 1 আসছে, কিন্তু 6 থেকে 1 বিয়োগ করলে কত আসছে? আমার 5 আসছে। তাহলে আমি এই জায়গাটা কি করবো বলো তো? বুঝতে পেরেছি? 2x স্কোয়ার বিয়োগ 5 মানে কি কত পাচ্ছি? 6 - 1 x - 3 = 0। বোঝা গেছে? বা বাইরে এগুলো প্র্যাকটিস করবি। 2x স্কোয়ার প্লাস মাইনাসে কি? মাইনাস। 6 এর সাথে x গুণ করলে কি হবে? 6x। মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস। 1 এর সাথে x গুণ করলে কি হবে? x - 3 = 0। তাই না? বা বলো তো এখানে কি কমন যায়? আগে সংখ্যা কমন যায় নাকি দেখবো। তাহলে 2 কমন যায়। আরেকটা কি কমন যায়? x কমন যায়। তাহলে এখান থেকে 2 নিয়ে নিয়েছি।
এক্সও নিয়ে নিয়েছি, তাহলে একটা কী পড়ে থাকলো, এক্স পড়ে থাকলো, কেননা এখানে দুটো ঘাত আছে, তাহলে একটা এক্স পড়ে থাকলো বিয়োগ। আচ্ছা বলতে পারিস দাদা এখানে তো এক্স স্কোয়ার আছে, তুমি এক্স কমন নিলে কী করে একটা এক্স পড়ে থাকে? এই সূচকের নিয়ম অনুযায়ী না, ওপরে কী থাকে বলতো, এক থাকে, তা ওপরের ঘাতগুলো কী হয়, প্লাস হয়, উপরের ঘাতগুলো কি প্লাস চিহ্ন আছে, তাই প্লাস হবে যখন কমন নেওয়া হয়। তাহলে একে একে কী হয়ে যাচ্ছে, হ্যাঁ ঘাতগুলো কী হয়ে যাচ্ছে, একে একে 2 হয়ে যাচ্ছে, এই যে 2 বোঝা যাচ্ছে। ব্যাস, তাহলে এখানে এক্স কমন নিলে এখানে কী বোঝা যাচ্ছে, 6 সরি 3 ভুল হয়ে গেল, 3 বয়ে থাকছে প্লাস, দেখো এখানে কিছু কমন যায় না, তাহলে কি কমন নিতে হয়, ঠিকই ছিলাম, এক কমন নিতে হয়, এক কমন নিলে কী হলো, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। আমার মেন কথা হচ্ছে যে এই রাশিটার সাথে আমার কি এই রাশিটা মিলাতে হবে। দেখ তাহলে এখানে কি, এই দুটো থেকে একটা কমন নিয়ে নিলাম, তাহলে কী থাকলো, এক্স মাইনাস 3, আর একটা কী বলে থাকলো 2x প্লাস 1 ইকুয়াল টু 0, বোঝা গেছে। দেখো আমরা কি জানি, এটা গুণ আকারে আছে, তো তাহলে আমরা কি জানি, দুটো রাশির গুণফল যদি, যেহেতু দুটি রাশির গুণফল, যেহেতু দুটি রাশির গুণফল, রাশির গুণফল গুণফল যদি দুটি রাশির গুণফল শূন্য হয় তাহলে তয়াকার হল হয়েছে, তাহলে তারা আলাদাভাবে শূন্য হবে। হাসছিস কেন রে? এবার কী করবো দেখো, এক্স মাইনাস 3 ইকাল টু কী করবো, 0 করবো, হাসি পাচ্ছে, হাসির অঙ্ক করছি আমি, সুতরাং 2x প্লাস 1 ইকাল টু কী হবে, 0 করবো একবার, তাহলে কি এক্স সমান কী হবে, প্লাস মাইনাস মানটার দিকে কী হবে, প্লাস মান হয়ে গেল, বা এদিকে 2x সমান কী লিখবো বলো তো, মাইনাস ওয়ানটার দিকে প্লাস ওয়ানটার দিকে -1, বা এক্স সমান কী হবে, -1/2, গুণ আকার আছে, এদিকে এসে কী হবে, ভাগ আকারে হয়ে যাবে, তাহলে এক্সের মান কী বেরোলো, একটা 3, আর একটা কী বেরোলো -1/2। এবার বলো তো কোন মানটা নেবো দেখি, কে বলতে পারে, বলো দেখি। দেখো এটা খণ্ড আকারে এসছে কিন্তু ঋণাত্মক এসছে, আর এটা কি অখণ্ড আকারে এসছে কিন্তু ধনাত্মক এসছে। তাই এখানে তো বলেছে যে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই না, ধনাত্মক বলেছে, তাহলে লেখো যেহেতু ধনাত্মক, দন্ত নয়াকার তয়ময় ধনাত্মক অখণ্ড সংখ্যা, এটা লাইনটা লিখতে হবে মাস্ট, সংখ্যা বলা হয়েছে, তাই x সমান 3, সুতরাং সংখ্যাটি হলো, বা উত্তর লিখে দাও, সংখ্যাটি হলো কত, সংখ্যাটি হলো 3, সংখ্যাটি হলো 3, ঠিক। তাহলে এই পর্যন্তই আজকের দিনের জন্য সমাপ্ত। অঙ্কগুলো যদি ভালো লাগে, পরে যদি কোনো সমস্যা থাকে যে কোথাও ভুল করেছি, তাহলে এগুলো কমেন্টে বলো।